অনেকেই নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে গিয়ে বাড়ি ফিরে এসেছেন। আবার অনেকেই আবেদনই করছেন না, কারণ তারা হয়তো ভাবছেন আপনি যোগ্য না। একটা নিয়ম না জানার কারণে মানুষ হাজার হাজার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আজকের নিয়মটা একদম সেই সহজ ভাষায় বুঝিয়ে দেবো কারা এই নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমি কি ভোটারের জন্য আবেদন করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনি দেখছেন এক্সট্রা টেক। গত কয়েকদিন ধরেই অনেকে নতুন ভোটার নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়েছেন। অনেকেই বলছেন শুধু 18 বছর হলে নাকি আবেদন করা যাবে। আবার অনেকেই বলেছেন যে শুধুমাত্র 2008 সালে জন্ম হলে নাকি আবেদন করা যাবে। আবার কেউ কেউ বলেছেন 2009 সাল হলেও নাকি আবেদন করা যাবে। এত ভিন্ন ভিন্ন নিয়মের মধ্যে পার্থক্যটা কোথায়? এই ভিডিওতে আমি নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী একদম A to Z ক্লিয়ার করে দেবো যে কারা কারা অনলাইনে এই ভোটারের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে শুধু আপনার বয়সটা দেখলেই হবে না। নির্বাচন কমিশন অফিস একটি কাট অফ তারিখ ধরে কাজ করে। তাই একই বছরের জন্ম হলেও একজন আবেদন করতে পারবে, আর একজন কিন্তু পারবে না। এখন প্রশ্ন হলো কারা এই নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আগে কখনো নতুন ভোটার হিসেবে নিবন্ধন করে না থাকেন, তাহলে আপনি এই নির্বাচনে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। এখন একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজনের জন্ম 1 জুন 2008, আর একজনের জন্ম 18 আগস্ট 2008। দুজনেই 2008 সালে জন্মেছেন, কিন্তু বর্তমান হাল নাগাতে দুজনের রেজাল্ট কিন্তু এক হবে না। কারণ এখানে শুধু সাল না, জন্মের পুরো তারিখটাই ভিন্ন। বর্তমান ভোটার তালিকা অনুযায়ী যাদের জন্ম 31 জুলাই 2008-এর মধ্যে, তারা কিন্তু এই নতুন ভোটারের জন্য 2026 সালে আবেদন করতে পারবেন। তাই 1 জুন 2008 এই তারিখের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, এবং 31 জুলাই 2008 এই তারিখের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার জন্ম 1 আগস্ট 2008 হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। 2009 সাল হলেও আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু এখানেই শেষ নয়, অনেকে যোগ্য হওয়ার পরেও আবেদন করতে পারছেন না। কারণ আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কাগজ লাগে, আর একটি কাগজ না থাকলে অনেক সময় আবার ফিরে আসতে হয়। তো এখন প্রশ্ন হলো, এই আবেদন করতে গেলে আপনাকে কি কি কাগজপত্র লাগবে, মানে কি কি ডকুমেন্টস দিলে আপনি সম্পূর্ণরূপে ভোটারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই জায়গাতেই সব থেকে বেশি ভুল হয়। একজনের কথা শুনে আরেকজনের কাছে চলে যান, তারপর অফিসে গিয়ে দেখেন একটি কাগজ কম আছে। আমি এক এক করে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি কি কি কাগজপত্র লাগবে। আপনি যদি 2026 সালে নতুন ভোটার কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, তাহলে আমার এই পেজটি ফলো করে রাখেন। এই পেজে নিয়মিত ভোটারের তথ্য সবকিছু ডিটেল আকারে পাবলিশ করা হবে। কখন কি লাগবে, কখন কি ডকুমেন্টস লাগবে, বা কখন আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে, কখন আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সবকিছু কিন্তু আমার এই পেজে পেয়ে যাবেন। ভিডিওটি সেভ করে রাখেন এবং পেজে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার একটা অনলাইন করা জন্ম নিবন্ধন লাগবে। আপনার যদি জন্ম নিবন্ধনটা অনলাইন করা না থাকে, বা জন্ম নিবন্ধনে কোনো নাম, জন্ম তারিখ বা কোনো তথ্য ভুল থাকে, সেটা আপনাকে আগে সংশোধন করে নিতে হবে। তারপরে নাম্বার 2 যেটা লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। যেমন পিএসসি, এসএসসি, জেএসসি, এইচএসসি, যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি আপনার লাগবে। যাদের এই শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের নির্বাচন কমিশন অফিসে পরিস্থিতি অনুযায়ী যে কোনো কাগজপত্র চাইতে পারে। 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। 4 নাম্বার হচ্ছে আপনার স্ব ইউনিয়নের বা সিটি কর্পোরেশনের একটি নাগরিকপত্রের সনদ লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমি এই নাগরিকত্ব সনদ কোথায় পাবো? এটা আপনি স্ব ইউনিয়নে বা সিটি কর্পোরেশনে গেলেই আপনি এই নাগরিকপত্র, মানে নাগরিক সনদপত্রটা পাবেন। 5 নাম্বার লাগবে আপনার ঠিকানার প্রমাণ। আপনার ঠিকানার প্রমাণ বলতে আপনার যে কোনো একটা বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাসের বিল, তার যে কোনো একটা বিলের কাগজের ফটোকপি, যেখান থেকে তারা আপনার ঠিকানাটা সংগ্রহ করতে পারবে। তারপরে 6 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপ, মানে আপনার রক্তের গ্রুপটা আগে পরীক্ষা করে নেবেন। সেই ব্লাড গ্রুপের ফটোকপি কিন্তু তাদেরকে দিতে হবে, কারণ এনআইডি কার্ডে ব্লাড গ্রুপ এখন উল্লেখ থাকে। কিন্তু এখন একটা বিষয় ক্লিয়ার করি, এই বিষয়টা অনেকেই জানেন না। ধরেন আপনি সব কাগজপত্র জমা দিলেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন, ছবিও তুললেন, তাহলে কি আপনি আইডি কার্ড পাবেন? না, এখানেই শুরু হয় পুরো প্রসেস। আবেদন করার পর আপনার তথ্য যাচাই হবে, দেন আপনাকে ডাকা হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, বা চোখের আইরিশ স্ক্যান করার জন্য, বা সিগনেচার দেওয়ার জন্য। আপনার এই কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই খসড়া ভোটার তালিকাতে আপনাকে দেখতে হবে আপনার নাম এসেছে কিনা। যদি আপনার নাম এসে থাকে, সেখানে দেখতে হবে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। যদি সেই তথ্যগুলো ভুল থাকে, তাহলে কিন্তু সেগুলো আপনাকে সংশোধন করে নিতে হবে। কিন্তু খসড়া ভোটার তালিকা পার হয়ে যাওয়ার পর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তখন কিন্তু আপনি কোনো কিছু আর তথ্য সংশোধন করতে পারবেন না। তখন আপনাকে সরকারি ফি দিয়ে এই তথ্যগুলো সংশোধন করে নিতে হবে যদি কোনো ভুল বের হয়। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, এনআইডি কার্ড ভোটার মানে রেজিস্ট্রেশনের আগেই আপনি সমস্ত তথ্যগুলো আগে ঠিক করে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম কে কে আবেদন করতে পারবেন বা কি কি কাগজপত্র লাগতে পারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 9 আগস্ট 2026 খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যেখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, এনআইডি কার্ড কবে পাবো? আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে যাওয়ার পর 105 নাম্বার থেকে একটা এসএমএস আসবে, যেখানে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে, এবং সেই এসএমএস এ আপনার এনআইডি কার্ড নাম্বারটা দেওয়া হবে। যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনি ইজিলি অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন।
সেটা দিয়ে যাবতীয় সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। সবশেষে একটি সর্বশেষ আপডেট দেই, কোনো দালাল বা ভুয়া চক্করের ফাঁদে পা দিবেন না। যদি পারেন তাহলে নিজেই আবেদন করবেন, যদি না পারেন তাহলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের মাধ্যমে আবেদন করবেন, বা নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী সমস্ত কিছু বোঝার চেষ্টা করবেন। এতে আপনার সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর নতুন ভোটার নিবন্ধনের সমস্ত তথ্য পেয়ে গেছেন। তবুও যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি অফিসিয়াল তথ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, স্টারটেক পেজ হলে ফলো করুন, কারণ নতুন ভোটার, এনআইডি এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও আসবে এই পেজে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।